তোমাদের কাছে জানো? আল্লাহ বলতেছেন কেন পাঠিয়েছেন? পাঠিয়েছি এই জন্য মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, এই কিতাবের যা যা তোমরা গোপন করছো বেয়াদবের দলেরা, ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য হাবিবের ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু কিছু ওয়ায়াফু আন কাসীর, তোমাদেরকে কিছু ক্ষমাও করে দেয়। বলতেছেন কে? কথা কয় না কে? আল্লাহ বলতেছেন নবীজি কিছু অ্যাকশনও নেয়, আবার কিছু কিছু ক্ষমাও করে দেয়। ওই আল্লাহ বলতেছেন শুধু এখানেই না বেটারা, কতিনুল্লাযীনা 10 পারার 10 পৃষ্ঠায় শুধু ক্ষমাই করেন না নবীজি, আমিও হারাম করি, নবীও হারাম করে। সুবহানাল্লাহ। এই যে কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হারাম আল্লাহও করে, আল্লাহ কয় আমার নবীও হারাম করে। আমি এই আহলে সুন্নাতুল জামাতের একজন গোলাম, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, এই শুকরিয়া যদি আমি একটা সেজদা দিয়ে কিয়ামত বানাইতে পারতাম তা আমার শুকর আদায় হইতো না। কারণ আমাদের এই দলে আসার কারণে, আল্লাহ কবুল করার কারণে আজ পর্যন্ত বেতালিয়া কোনো কথা জবান দিয়ে বের হচ্ছে না। আবার কেন বের হচ্ছে না তাও কারণ আছে। তুফান আসলে, তুফান যদি আসে তাইলে কিন্তু আপনাদের দরকারেরটা কি জানি না, আমাদের ফরিদপুরের গাছের লতা পাতা যা আছে সব দরকারের উড়াইয়া উজানি সার লয়ে যায়। কথা হয় না? কিন্তু যেই পাতাগুলা পাথরের নিচে থাকে এটা কিন্তু উড়াইতে পারে না। কথা কয় না? যেটা ইটের নিচে থাকে পাতাটা, পাতায় কয় তুমি যদ্দূর উড়াও উড়াইতে পারো, আমি কিন্তু পাথরের নিচে। তা আমরা কিন্তু পীরের মুরিদগুলা পাথরের নিচে আছি। কথা কয় না? এই জন্য আমাদের ইমানের টলমলানিটা আসে না। এই জন্য কোন কবি বলছেন কিতাব পড়ো, কিতাব কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, কোরআন পড়ো কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি একবারে তার পীর ও মুর্শিদ শামস তিবরিজি যখন এসে কিতাবগুলি ফালাইয়া দিলেন, পানিত ফালাইয়া দিল, জালালউদ্দিন রুমি কান্দে, হায় 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 হায়, সারা জীবনের অর্জন আজকে শেষ করে দিল এই পাগল মানুষ। একটু পরে গায়ে শামস তিবরিজি বলতেছেন, জালাল, ও জালাল, তুমি কি চিন্তা করতেছো? কি আর চিন্তা করবো, আমার পুঁজিপাটটা সব তো শেষ করে দিলেন। তা আল্লাহর ওলি শামস তিবরিজি পানির থেকে কিতাবগুলি উঠাইতেছেন, জালালউদ্দিন রুমি একটা একটা কইরা পাতা দেখতেছেন, দেখে পানিতে পড়ছে কিতাব কিন্তু পানিতে ভিজাইতে পারে নাই। এই কাম করছিল ফরিদউদ্দিন গঞ্জে শখর, মানে চিনির ভান্ডার। কিসের ভান্ডার? চিনির ভান্ডার। হুজুরে পীর খুঁজেতে হঠাৎ করে দরকারের আমাগো রানীখারের প্রিন্সিপাল হুজুর তাজুল ইসলাম হুজুর মাদ্দাজিল্লুহুল আলী বলতেছেন, বাজান পীর খুঁজেন? হ্যাঁ। তাইলে এই যে দরকারের যে নদীটা দেখতেছেন, এই নদীর ওই পারে একজন পীর আছে যার নাম বোয়ালি কলন্দার। যার নাম বোয়ালি কলন্দার। পানিতে ভিজাইতে পারলো না এই কিতাবাদি, তখন এই জন্য পানির কথা মনে হলো। তো এখন পীরের বাড়ি যাব, মুরিদ হমু, দরকারের নদীটা পার হয়ে যাবো। তো এই চিন্তা করে নৌকাও নাই, সাঁকোও নাই, পুলও নাই, ব্রিজও নাই, কেমনে যাবো? তো পকেটে একটা কাগজের টুকরা ছিল, কাগজের টুকরা বাইর করে কাগজের নৌকা বানাইছে। কাগজের নৌকা বানাইয়া ফরিদউদ্দিন গঞ্জে শখর, যার মাজার শরীফ এক পাগলা আছে, আমারে 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা দেন। তাই বেতাল্লি এক পাবলিক ওই মাজার শরীফে পাশ দিয়ে যাইতেছে, বেটা চুপ, উস্কুট,
স্টপ ইওর মাউথ। তুই কস কি তুই মরা মানুষের কাছে যাস না, হুজুবিল্লাহ কয় না। কিতাব বলতেছে নবীরাও জিন্দা, ওলিরাও জিন্দা, মারহাবা কয় না। ওলিরা জিন্দা। কফিলুদ্দিন হুজুর আজকে উজানি